থেকে দুইখানা হাদিস পাঠ করেছি। এর আঙ্গিকেই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে একটি হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এ কথার সাক্ষ্য দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া সাওমি রমাদান, এবং রমাদান মাসে সিয়াম সাধনা করা, ওয়া হজ্জিল বাইত, এবং হজ করা। এই পাঁচটি ইসলামের স্তম্ভ। তার মধ্যে এই হজ হলো ইসলামের পাঁচ নম্বর স্তম্ভ। এটি তাদের উপরেই ফরজ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতার নিয়ামত দান করেছেন, শুধুমাত্র তাদের উপরেই এই হজটি ফরজ। এবং শুধু সচ্ছল হলেই চলবে না, শারীরিকভাবে তাকে ফিট হতে হবে। আর এই সচ্ছলতা, অর্থনৈতিক সচ্ছলতা এবং শারীরিক সুস্থতা থাকলেই একজন মানুষের উপরে, নর হোক অথবা নারী হোক, তাদের উপরে হজ ফরজ, এতে কোনো সন্দেহ নেই। তো এই হজ যখন আপনি আমি আদায় করলাম, তারপর কি আসলে ইবাদত শেষ হয়ে যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ফাস্তাকিম কামা উমিরত। আল্লাহ তাআলা সূরা হুদের 112 নম্বর আয়াতে বলছেন, ফাস্তাকিম, হে নবী আপনি আল্লাহর বিধিবিধানের উপর অবিচল থাকুন, কামা উমিরত, যেভাবে আপনাকে আদিষ্ট করা হয়েছে বা যেভাবে আপনি আদিষ্ট হয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের উপরে, ইসলামের উপরে, ধর্মের উপরে যে আনিত বিধিবিধান, সেই বিধিবিধানের উপরে আমার মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবী, তার রাসূল, তার হাবিব, তার প্রেরিত বান্দাকে তিনি সর্বপ্রথমে আদেশ করেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি এই আদেশ হয়ে থাকে যে তাকে সর্বদা অবিচলতা এবং দৃঢ়তার সাথে তাকে আদেশ পালন করতে হবে, পৃথিবীর এমন কোনো মানুষ নেই, এমন কোনো ওলি নেই, এমন কোনো রাসূল নেই, এমন কোনো নবী নেই যার উপরে এই আদেশ পালন হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় আপনি হজ করলেন, ইসলামের একটি স্তম্ভ আদায় করলেন, কিন্তু আপনার দায়িত্ব কি শেষ হয়ে গেল? না, আপনার দায়িত্ব শেষ হয়নি। এ মর্মে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত দিক নির্দেশনা সবগুলি প্রমাণ করে যে হজ করলেই জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। যে আমরা যে দৃষ্টিকোণ থেকে আমরা বুঝে থাকি এরপর আর কোনো দায়িত্ব নেই, এ কথা সত্য নেই। হজ হয়ে গেল, হজ হওয়ার পর আপনার আমার উপরে বিশেষভাবে কিছু দায়িত্ব অর্পিত হয়, সেগুলি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু, আদম সন্তান যখন মারা যায় তার সমস্ত আমল কেটে যায় এবং বাদ হয়ে যায়, থেমে যায়। আল্লাহর নবী বললেন মাত্র 3টি আমল ছাড়া। এখানে স্পষ্ট প্রমাণ যে যখন মানুষ মারা যায় তখনই তার আমলগুলি কেটে যাবে, তাহলে মৃত্যু পর্যন্ত তার আমল চলতেই থাকবে। একথা সমস্ত মুফাসসিরিন ইকরাম এবং সমস্ত মুহাদ্দিস একথা বলেছেন। হাদিস থেকে দালিলুন আলা আন্নাল আমালা ওয়াল ইবাদা তাস্তামিরু ইলা হিনিল মাউত, মৃত্যু পর্যন্ত আপনার আমল চলতেই থাকবে, কোন ধরনের বিরতি হওয়ার সুযোগ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন এক সময় বলেছিলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় আমল হলো আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আমলটি যদি ছোট হয় কিন্তু আমলটা যদি ধারাবাহিকভাবে কন্টিনিউ হতে থাকে, চলতেই থাকে, সেই আমলের গুরুত্ব অপরিসীম, যদিও আমলটা ছোট হয়। বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে একটি বিষয় বোঝাতে চেয়েছেন যে কোনোভাবেই আমলকে বিচ্ছিন্ন রাখা যাবে না।
আপনি একটু পারেন, অল্প পারেন, আপনি কন্টিনিউ করতে থাকবেন। এটাই শিক্ষা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছেন, ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলান, হে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, তুমি ওই ব্যক্তির মতো হও না, কানা ইয়াকুমু মিনাল লাইলি ফাতারাকা কিয়ামুল লাইল, যে ব্যক্তি আমল শুরু করেছিল, কিয়ামুল লাইল শুরু করেছে, কিন্তু কোন একটা সময় তার আমলকে থামিয়ে দিয়েছে, এরকম যেন তোমার ক্ষেত্রে না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যেও তিনি সর্বাধিক গুরুত্ব দিয়ে ইস্তিমরারিয়া ওয়াস সাবাত, তিনি অবিচল এবং দৃঢ়তার দিকে আমল করার ক্ষেত্রে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। আল্লাহর নবী বলেছেন, বিভিন্ন বর্ণনা এসেছে, এটি বুখারী এবং মুসলিমের বর্ণনা। আল্লাহর নবী বলেছেন যে বান্দা যতক্ষণ ক্লান্ত হয় না, আল্লাহ ততক্ষণ ক্লান্ত হন না। আপনি বলবেন আল্লাহ কি তাহলে ক্লান্ত হয়? না, এর অর্থ এরকম যে যতক্ষণ বান্দা আপনার বিরক্ত বোধ করে না আমল করতে করতে, আল্লাহ ওই আমল কবুল করতে আল্লাহ কখনো বিরক্ত বোধ করেন না। সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার আমল কন্টিনিউ করবেন, করতেই থাকবেন, আল্লাহ আপনার আমলকে গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহর কোন ধরনের বিরক্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ামাল্লু, আল্লাহ রাব্বুল আলামিন কোন ক্ষেত্রে বিরক্ত বোধ করেন না, আমল গ্রহণের ক্ষেত্রে বিরক্ত বোধ করেন না। তবে এটা ঠিক, আপনি যা ইচ্ছা তা করবেন আর এটাকে আমল বলে চালিয়ে দিবেন, এটার অবকাশ নেই, এটার সুযোগ নেই। আপনি বলবেন আমি আমার মতো করে আমি ইবাদত করতেই থাকবো, এই ইবাদতের কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে স্পষ্ট বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য, তোমাদের জীবন এবং মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এজন্যই যে তোমাদেরকে পরীক্ষা করবার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্বাধিক সুন্দর আমল কে করে। সুন্দর আমলের অর্থ এই নয় আপনি যা পেলেন, যা শুনলেন, যা দেখলেন তাই শুরু করবেন। এটা একজন খাঁটি মুমিন, খাঁটি মুসলিম, একজন তাওহীদবাদী, একজন মুওয়াহহিদ, একজন মুসলিমের আদর্শ নয়। একজন টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লম্বা পাগড়িওয়ালা যে কোনো আমল করছে তার দেখে আমি শুরু করলাম, এটা আদর্শ নয়। একজন হাজী সাহেবের আদর্শ নয়, একজন মুসলিমের আদর্শ নয়। একজন মুসলিমের আদর্শ হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ধর্মকে সে ফলো করবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে, বিশুদ্ধ সুন্নাহকে সে ফলো করবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদতটি শারীরিক এবং অর্থনৈতিক যখন তার সুযোগ হবে তখনই তাকে আদায় করতে হবে। সুতরাং হজ হলো একটি পূর্ণতা, হজ একটি পূর্ণতা, এটা শেষ ইবাদত নয়। মনে করবেন এটি ইসলামের স্তম্ভের 5 নম্বরে উল্লেখ করা হয়েছে, মানে এই ইবাদত করে আমার জীবনের বিরতি ঘটলো, এমনটি নয়। আপনি শেষ বয়সে আপনি ইবাদতটি রাখলেন, এর অর্থ এই নয় আপনার এটা শেষ ইবাদত। অনেক মালয়েশিয়ার অনেক বন্ধুরা, ইন্দোনেশিয়ার অনেক বন্ধুরা তারা যুবক যুবতী বয়সেই তারা কি করে, হজ করে। আমরা এমনও দেখেছি তাদের বিয়ে হয় যে যাদেরকে মানে দেখা হয় সে কতবার উমরা করেছে, কতবার হজ করেছে, কতবার আল্লাহর ঘর প্রদক্ষিণ করে এসেছে, কিন্তু আমাদের দেশে এই হজটাকে সর্বশেষ ইবাদত হিসাবে কাউন্ট করা হয়। সেজন্য যখন একবারে নড়বড়ে অবস্থা, যখন চলার গতি থাকে না, আপনার লাঠি ধরা ছাড়া তখন আপনি আল্লাহর ঘর প্রদক্ষিণ করতে যান, আর তখনই আপনার মনে হয় যে জীবনের শেষ ইবাদত এটাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইসলামের পঞ্চম স্তম্ভ বুঝে এটাকে বুঝাতে চেয়েছেন, এই ইবাদতটিকে আপনার জীবনের সর্বশেষ মুহূর্তে আপনি এই হজকে রাখবেন না, এটা এভাবে চাই না। বরং মাসআলা এসেছে
এই হজ কি ইয়াজিবু আলান নাসি ফাওরান, মানুষের উপরে কি হজ কি দ্রুত ফরজ, মানে টাকা পয়সা হলেই কি ফরজ হয়ে যায়, নাকি জীবনের শেষ প্রান্তে মরার কিছুদিন আগে আপনার উপরে ফরজ হবে? বিষয়টি কেমন? সমস্ত মুফাসসির ইকরাম বলেছেন হজ হলো ইয়াজিবু আলান নাসি ফাওরান, মানে মানুষের উপরে তখনই ফরজ হবে যখনই তার টাকা পয়সা এসে যাবে, শক্তি সাহস থাকবে। কিন্তু এটাও মাসলা এসেছে, একটা মানুষ টাকা পয়সা আসার পরেও, শরীর সুস্থ থাকার পরেও সে হজ করলো না, কোন এক সময় যখন মারা গেল, তার এই সম্পদের তার উত্তরাধিকারীর উপরেই তার হজ ফরজ হবে কিনা? অনেক ওলামা ইকরাম বলেছে না, এই ফরজ ছিল তার উপরে, তার শরীরে, তার মালে সেই ফরজ ছিল, কিন্তু সে এটাকে অবহেলা করে সেটাকে পিছিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তার হায়াত নিয়ে তার জীবন কবজ করেছে, অর্থাৎ তার জীবন আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। সুতরাং তার জীবদ্দশায় সে যদি অবহেলা করে থাকে, তাহলে বুঝতে হবে এই একটি ফরজ ইবাদতের ক্ষেত্রে আপনি অবহেলা করেছেন। আল্লাহর কাছে অবশ্যই আপনাকে জবাবদিহিতার কাতারে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 196 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ বলছেন তোমরা হজ এবং উমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আদায় করো। সম্মানিত উপস্থিতি, এই হজ যেন আল্লাহর উদ্দেশ্যে আদায় হয়, এটি দ্বীনের গুরুত্বপূর্ণ ইতমাম, পরিপূর্ণতা। সুতরাং এই পূর্ণ ইবাদতকে নিয়েই আপনাকে আল্লাহর সন্তুষ্টি চিত্তে বাকি জীবনকে আপনার ইবাদতের সাথে সংশ্লিষ্ট রাখতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং কেউ যদি মনে করে হজ করলাম, জীবনভর ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করার দরকার নেই, এখন আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, আমি তো কবুল হজ হয়ে গেছে, না, এটা সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আসুন যারা হজ করে আসলেন, অথবা আমরা যারা হজ করে এসেছি, অথবা হজ করার নিয়ত করেছি, সামনে হয়তো বা হজ করব, একটি প্রচলিত ভুল হয়ে থাকে যে হজ থেকে ফিরে আসার পর আপনার ফ্যামিলিতে না গিয়ে, বাসায় না গিয়ে অন্য একটি জায়গাতে উঠা, সেটা মসজিদে হোক অথবা অন্য কোনো জায়গায় হোক, তারপরে একটি গরু জবাই করে মানুষকে খাওয়ায় আল্লাহর শুকরানা আদায় করে আপনি তারপরে মসজিদ বাড়িতে যাবেন। এই নিয়মটি শরীয়তের কোথাও নেই। তবে আল্লাহর মানে আপনাকে ইবাদত করার যে তৌফিক দান করেছেন, এটা পথে ঘাটে বাসায় সব জায়গায় শুকরিয়া জ্ঞাপন করবেন, এতে সন্দেহ নেই। তবে আপনি হজ থেকে ফিরে এসে মসজিদে উঠবেন, উঠে তারপরে কিছু সময় অবস্থান করে বাসায় যাবেন, এই নিয়ম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই নিয়ম ফলো করেন নাই। আল্লাহর নবীর কোন সাহাবীও এই নিয়ম ফলো করে নাই। অনেকেই আবার মসজিদে গিয়ে গোসল করে তারা বাসায় ঢোকে, এই নিয়ম অনেকেই ফলো করে থাকে। এটিও ইসলামের কোনো বাধ্যবাধকতা নিয়ম নেই। সম্মানিত উপস্থিতি, আপনি যদি এলাকায় ঢুকেন, আপনার যদি এলাকায় মসজিদে কোনোভাবে যাওয়ার পথে যদি আপনি ঢুকেন এবং নামাজ পড়েন, এতে কোনো সন্দেহ নেই, আপনি পড়তে পারেন। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া, এটি আদৌ কোরআন এবং সুন্নায় আসে নাই। হজ কেন শেষ ইবাদত নয়? হজ কেন শেষ ইবাদত নয়? এজন্যই ইসলাম এমন একটি প্রক্রিয়া, চলমান ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদ রাব্বাক, তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত, বিশ্বাস আসা পর্যন্ত। এই আয়াতটা নিয়ে পীরপন্থীরা, পীরের যারা যারা পীরতন্ত্রে বিশ্বাসী, তারা অনেকেই বলছেন না, নামাজ পড়ার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিশ্বাস আসে নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াতটি নাযিল হলো, ওয়া'বুদ রাব্বাকা, হে নবী আপনার রবের ইবাদত করুন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত এখানে বোঝানো হয়েছে। এর দ্বারা যদি বিশ্বাসী হতো, শুধু বিশ্বাস, আল্লাহর নবীর কি বিশ্বাস হয় নাই? আল্লাহর নবী মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় আল্লাহর নবী বললেন, লা'নাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদা। সেই সমস্ত লোকদের উপর আল্লাহর অভিশাপ, যারা ইহুদি এবং খ্রিস্টান, যারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন, আসসালাহ আসসালাহ, সালাত এবং সালাত। তারপরে তিনি বলেছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম,
তোমাদের অধীনস্থদের অধিকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সর্বাধিক তিনি বিশ্বাসী, এতে কাউরি সন্দেহ আছে? সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর নবী মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় নামাজের গুরুত্ব দিয়ে গেলেন, নামাজ পড়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হলো ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। সেই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হাত্তা ইয়াতিয়াকাল মাউত, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে বলেছেন যে মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে। জগৎ বিখ্যাত মুফাসসির ইবনে কাসিরের চেয়ে অনেক আগে ইমাম ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তার প্রায় 30 খণ্ডে যেই তাফসীর, সে তাফসীরের মধ্যে বলেছেন যে তিনি বলেছেন যে তোমার রবের ইবাদত করতে হবে মৃত্যু আসা পর্যন্ত, এতে কোনো সন্দেহ নেই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সাম্মাহু ইয়াকিনান, এই মৃত্যুকে আল্লাহ তাআলা ইয়াকিন বললেন কেন? কেন বিশ্বাসের কথা উল্লেখ করলেন? লিআন্নাহু আমরুন মুতায়াক্কিন, কেননা এটি এত সুনিশ্চিত বিষয়, এই মৃত্যুটা এত সুনিশ্চিত বিষয় যে এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সেজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ চয়ন করেছেন যে সেই বিশ্বাস মৃত্যু আসা পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের পরের যে ইবাদতগুলি, সে ইবাদতের ক্ষেত্রে তিনি বলেছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস, যে ব্যক্তি হজ করলো এবং সে হজে সেই কোনো কি করলো না, অশ্লীলতা কোনো কথাবার্তা বললো না, ওয়ালাম ইয়াফসুক, সে কোনো গুনার কাজ করলো না, রাজা কাওয়ায়াউমি ওয়ালাদাতহু উম্মু, সেজন্য তাকে তার মা এমন ভাবে তাকে বিদায় নিয়ে আসলো, সেজন্য তার মা তাকে সত্য ভূমিষ্ঠ করেছে বা জন্ম দিয়েছে। তার একজন নবজাতক যেমন নিষ্পাপ হয়ে তার মায়ের পেট থেকে বের হয় দুনিয়াতে আসে, তেমনি ভাবে একজন কবুল হজ হওয়া, মাবরুর হজ হওয়া ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিষ্পাপ হিসাবে গণিত হয়, আল্লাহর কাছে বিবেচিত হয়। সেই মানুষটি হলেন আপনি। যদি হন, আপনি যদি সেই মানুষটি আল্লাহর কাছে সেই মাবরুর হজ কবুল হয়ে থাকে, তাহলে আপনি কি মৃত্যু পর্যন্ত সেই আপনার হজকে, সেই ইবাদতকে, সেই কবুল হওয়া বিষয়টাকে, আপনি সেই মূলধনকে আপনি কি রক্ষা করবেন না? অবশ্যই করতে হবে, এটা উচিত। এটা বিবেকবানের কাজ হলো যে আপনাকে সেই ঈমান, সেই আমল, সেই দ্বীন, সেই বিশ্বাস, সেই আকীদা, সেই তাওহীদ ধরে রাখতে হবে। কারণ এর মাধ্যমেই আপনি নবজাতকের যে খেতাব পেলেন, নবজাতকের যে আপনি আল্লাহর পক্ষ থেকে যেই ইস্তেলাহ, যে পরিভাষা উপহার পেলেন, সেই উপহার ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই মৃত্যু পর্যন্ত ইবাদতে বজায় রাখতে হবে, ইবাদত বজায় রাখতে হবে এবং সুদৃঢ়তার সাথে আপনাকে ইবাদত করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে একজন হাজী সাহেবের করণীয় হলো আপনার হজ করার পরে যে সে যেন পরিবর্তনশীল হয়। আপনি হজ করার আগে যেমন ছিলেন, হজ করার পরেও তেমন থাকবেন, এটি আপনার কবুল হজ হওয়ার লক্ষণ নয়। অনেক মানুষ হজ হওয়ার আগেও অনেক দাপটে ছিল, এলাকায় প্রভাবশালী ছিল, তিনি মনে করছেন যে আমি হজ করেতে আরো দাপট থাকতে হবে আমার। না, বিষয়টা এমন নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদা লিল্লাহ ফারাফাহুল্লাহ। আপনি হজের আগে আপনি এলাকার দুষ্ট ছিলেন, বাটপার ছিলেন, চোর ছিলেন, টাউটার ছিলেন, কিন্তু আল্লাহর জন্য আপনি বিনয়ী হয়ে যান, আপনাকে আল্লাহ তাআলা দ্বিগুণ সম্মান দান করবেন। আল্লাহর নবী বলছেন মান তাওয়াদা লিল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে গেল, আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিল, আল্লাহর নবী বলছেন ফারাফাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে উঠিয়ে দিবেন, তার সম্মান তাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুতরাং হজ করার আগে যেমন ছিলেন, হজ করার পরেও যদি সেই প্রক্রিয়ায়, সেই নীতিতে, সেই ধারাবাহিকতায় চলতে থাকেন, বুঝতে হবে আপনার হজ কেমন হয়েছে, আপনি নিজেই বিবেচনা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমার জীবনকে আমি পরিবর্তন করি। হজ করেছি হয়তো বা 10 বছর আগে, এখনো সেই অনুভূতিটা আসে নাই। আমি হজ করেছিলাম, হজ করেছি হয়তো বা গত বছর, আমার এখনো সেই অনুভূতিটা আসে নাই। আমি একজন হাজী সাহেব, আমি একজন আল্লাহর ঘর প্রদক্ষিণকারী বান্দা। সুতরাং
আমাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আমাকে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতে হবে, আমাকে দ্বীনের দাওয়াতের সাথে থাকতে হবে, অন্যের খিদমতে আমাকে থাকতে হবে, নিয়মিত ইবাদত করতে হবে এবং সেই ইবাদতে অবিচল থাকতে হবে, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাকিম কামা উমিরত, হে নবী তুমি অবিচল থাকো যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আরেকটি ভুল ধারণা, হজের পরে আমি এখন হজের পরে নিঃশঙ্ক মনে করা যে সকল শঙ্কা কেটে গেছে, অর্থাৎ আল্লাহর জান্নাতি বান্দা হয়ে গেছি, আল্লাহর জান্নাতি বান্দা হয়ে গেছি, এই ধারণা, এই অবকাশের কোনো সুযোগ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক নাম শুনেছেন, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, আল্লাহর নবীর 10 বছর যিনি খিদমত করেছেন, আল্লাহর নবীর আচার আচরণ, তার সকল ধরনের সব কিছু তার অবগত আছে। আল্লাহর নবীর সাহাবী বলছেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর নবীর সাহাবী বলছেন আনাস ইবনে মালিক, একটি দোয়া তিনি বেশি বেশি করতেন। আল্লাহর নবীর সাহাবী, তিনি বলছেন যিনি 10 বছর আল্লাহর নবীর ভিতরের অবস্থা, বাইরের অবস্থা, যুদ্ধের অবস্থা, হাট বাজারের অবস্থা, চলাফেরার অবস্থা, সকল অবস্থা তিনি বর্ণনা করছেন যে তিনি বেশি বেশি এই দোয়া করতেন কি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে অবিচল রাখুন। এটাকে দোয়া করতেন বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আমান্না বিকা বিমা জিতা বি, আপনার উপরে আমরা বিশ্বাস করেছি, ঈমান এনেছি, বিমা জিতা বিহি, আপনি যেই বিধান, যেই কিতাব, যে গ্রন্থ আপনি নিয়ে এসেছেন সেটি কি কোরআন, সেটির উপরে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি। ফাহাল তাখাফু আলাইনা, হে আল্লাহর নবী আপনি কি আমাদের উপরে তারপরেও ভয় করেন? আমরা ঈমান আনলাম, আপনার প্রতি বিশ্বাস করলাম, আপনার প্রতি যা নাযিল হয়েছে সেটার প্রতি বিশ্বাস করলাম। ফাহাল তাখাফু আলাইনা, আপনি কি আমাদের উপরে ভয় করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, নির্দ্বিধায় উত্তর দিচ্ছেন, নাম, হ্যাঁ হে আনাস ইবনে মালিক, হ্যাঁ তোমাদের উপর আমি ভয় করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাদের উপর ভয় করছেন? আল্লাহর নবীর সঙ্গী সাথী আবু বকর, ওমর, উসমান, আলী, আল্লাহর নবীর অসংখ্য সাহাবীদের ঈমানের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, আমলের ব্যাপারে আল্লাহর নবীর ভয়। তিনি বলছেন নাম, ইন্নাল কুলুবা বাইনা ইসবাঈনি মিন আসাবিইল্লাহ, আমাদের অন্তর, সমস্ত বনি আদমের অন্তর আল্লাহ তাআলার আঙ্গুলগুলির মাঝে, 2টি আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলার বান্দাদের, সমস্ত বান্দাদের অন্তর। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে যখন ইচ্ছা করেন সেইভাবে আল্লাহ পরিবর্তন করে দেন। আজকে মুমিন আছেন, আগামীকাল নাও থাকতে পারেন, সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। আল্লাহর নবীর আরেকটি হাদিস এসেছে, সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি বিশুদ্ধ বর্ণনায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন যে সাহাবায়ে কেরামের অন্তর যদি আজ আছে, আগামীকাল যে কোনো মুহূর্তে আল্লাহ চেঞ্জ করে দিতে পারেন, তাহলে আপনার আমার অন্তর কি অবস্থা হতে পারে? আল্লাহর নবী বললেন ইন্না কুলুবাল ইবাদ, সমস্ত বনি আদমের অন্তর, সমস্ত বনি আদম, এখানে কোনো নবী, কোনো রাসূল, কোনো ওলি, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বাদ দেন না। যখন ইচ্ছা আল্লাহ চাইলেই চেঞ্জ করে দিতে পারেন। তাহলে আপনি হজ করলেন, এবছর হজ করেন, অথবা গত বছর করেন, 10 বছর আগে করেন, 10 বার করেন, 20 বার করেন, যতবার হজ করেন না কেন, আপনার উপর থেকে ইসলামের বিধিবিধান উঠে যায় নাই, একথা চিন্তা করার সুযোগ নেই। আপনি জান্নাতি হয়ে গিয়েছেন, আপনার ইবাদত শেষ, ইবাদত নাই, এটাও বলার সুযোগ নেই আল্লাহর নবীর এই হাদিস থেকে। তাই আমরা বুঝতে পারি আল্লাহর নবী কেন এত বেশি ইস্তেগফার করতেন, কেন বেশি তওবা করতেন, কেন দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমরাও কি দোয়াটি বেশি বেশি পড়তে পারি না?
আমরাও কি দোয়াটা বেশি বেশি পড়তে পারি না? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে পরিবর্তন করো। সম্মানিত উপস্থিতি, সেটাই আমরা বলছিলাম। কোন হাজী সাহেব, কোন সালাত আদায়কারী কখনো নিজেকে ভাবার অবকাশ নেই আমার জান্নাত অবধারিত। আল্লাহর নবীর এই হাদিস থেকে এটা বোঝা যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে হজের পর আমার কাজ হলো ইখলাস ভিত্তিক, আল্লাহর জন্য প্রত্যেকটা ইবাদতকে নির্দিষ্ট করা এবং আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করে দেওয়া। আল্লাহর নবীর সাহাবীদের একজন ছাত্র ইবনে আবি মুলাইকা, নাম শুনেছেন হয়তো অনেকেই। ইবনে আবি মুলাইকা বলছেন, আদরাকতু 30 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর প্রায় 30 জন আল্লাহর নবীর সাহাবীর সাক্ষাৎ আমি পেয়েছি। উনি বলছেন, ইবনে আবি মুলাইকা বলছেন, আল্লাহর নবীর প্রায় 30 জন সাহাবীর আমি সাক্ষাৎ পেয়েছি। কুল্লুহুম ইয়াখাফুত নিফাক, তারা প্রত্যেকেই নিজের উপরে নিফাকের ভয় পাইতেন। সুবহানাল্লাহ। আপনি হজ করেছেন, মনে করলেন শেষ, আবার আপনার ইবাদত নেই। আপনি আগে জামাতে নামাজ আদায় করতেন, এখন মনে করছেন না জামাতেও নামাজ আদায় করা হয়তো বা লাগবে না। না, এই কথা ভাবার আরো অবকাশ নেই। আল্লাহর নবীর সাহাবীদের 30 জন সাহাবীকেই তাবিঈ পেয়েছেন। উনি বলছেন, কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসিহি, তার নিজের উপরে প্রত্যেকেই ভয় পেতেন। মা মিনহুম ইয়াকুল, তাদের কেউ বলতো না যে ইন্নাহু আলা ঈমানি জিবরিল ওয়া মিকাইল, তাদের কেউ বলতো না আমি জিবরাইলের মতো আমার ঈমান, মিকাইলের মতো আমার ঈমান। এভাবে কেউ তারা ধারণা করতো না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবায়ে কেরাম তারা কতবার হজ করেছেন, কত ইবাদত করেছেন, আল্লাহর নবীর সান্নিধ্য পেয়েছেন। আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে খুশি হয়েছে, আল্লাহ তাদের উপরে খুশি হয়েছেন। এ কথা জানার পরেও তারা এরকম ভয় পেয়েছেন। আপনার আমার হওয়া কেমন হওয়া উচিত? সম্মানিত উপস্থিতি, তাহলে চলমান ইবাদত থাকতে হবে, এত কোনো সন্দেহ নেই। সকল পার্থিব আভিজাত্য ও পার্থিব আপনার বাহ্যিক যে সমস্ত পরিচয় ত্যাগ করে 2 টুকরা কাপড় পরে হজের ময়দানগুলিতে ঘুরে বেরিয়েছেন। আপনি মিনায় উঠেছেন, মুজদালিফায় গিয়েছেন, আরাফায় গিয়েছেন। আপনি সাদা 2 টুকরো কাপড়, এই কাপড়ের মাধ্যমে আপনার অনুমতিটা আসা দরকার যে আপনি আল্লাহর দরবারে উপস্থিত হয়েছেন। কতটা বিনয়ী হতে হয়, কতটা নম্র হতে হয় যে আপনি দেশে কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, কিন্তু সেই হজের স্থানগুলিতে, মাশাইরুল হারাম, আল্লাহর নিদর্শনীয় স্থানগুলিতে আপনি 2 টুকরো কাপড়, সাদা কাপড় পরে আপনি উঠে বেড়াইছেন। একজন গরিব মানুষ, সাধারণ মানুষ, আর আপনার অবস্থা একই ছিল। তাহলে এখান থেকে বোঝা যায় একজন হাজী সাহেবের আর একটি কাজ হলো, একথা বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে তিনি দাওয়াত দিয়েছেন, মিনায় দাওয়াত দিয়েছেন, মুজদালিফায় দাওয়াত দিয়েছেন, আরাফায় দাওয়াত দিয়েছেন। মুজদালিফায় সূর্যোদয় হওয়ার পরে দাঁড়িয়ে আল্লাহর নবী দোয়া করেছেন, সেই মুহূর্তেও দাওয়াত দিয়েছেন। আমরা তালবিয়ার কথা তো আগেও বলেছি যে তালবিয়া পুরোটাই হলো তাওহীদের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যে দাওয়াত দিয়েছেন, একজন হাজী সাহেবের কাজও যতটুক তিনি জ্ঞান রাখেন, যতটুকু মাসআলা জানেন, যতটুকু দ্বীনের জ্ঞান আছে, এই জ্ঞান তার সাধ্য অনুযায়ী আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইশকান্নাল্লাহু আইয়াবাস আলাইকুম আযামান মিন ইনদিহি সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজিবু লাকুম। সম্মানিত উপস্থিতি, কতটা ভয়াবহ হাদিস। আল্লাহর নবী বলছেন, অবশ্যই তোমরা মুমিন হিসাবে তোমরা একজন অপরজনকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, না হলে আমি আশঙ্কা করছি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব নাজিল হতে থাকবে। এটি বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজিবু লাকুম। ব্যাপারটা এমন হতে পারে, আল্লাহর নবী বলছেন, অতঃপর তোমরা দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়া আল্লাহর দরবারে গৃহীত হবে না। অর্থাৎ যখন সমাজ
খারাপি, বেহায়াপনা, অশ্লীলতা, ইসলাম গর্হিত কাজে যখন ছেয়ে যাবে, ভরপুর হয়ে যাবে, কিন্তু আপনি মনে করছেন আমি তো ভালো আছি, আমি তো ভালো মানুষ, আমি হাজী সাহেব, আমার কোনো বাধা দেওয়ার দরকার নেই, এই চিন্তা যদি আসে, আল্লাহর নবীর এই হাদিস টু দ্য পয়েন্ট আমি বলছি, সুম্মা তাদউনাহু, আল্লাহ নবী বলছেন তোমরা দোয়া করবে, আল্লাহকে আহ্বান করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, তোমাদের দোয়া কবুল হবে না। ফালা ইস্তাজিবু লাকুম, তোমাদের দোয়া আল্লাহর দরবারে গৃহীত হবে না। আপনি তো হাজী সাহেব, আপনি তো মুসল্লি, আপনি তো নেককার, আপনি পরেশগার, আপনি সত্যবাদী, আপনি কোনোদিন ঘুষ খান নাই, কিন্তু তারপরেও আপনার দোয়া কবুল হবে না। কেন? কারণ আপনি সৎ কাজে আদেশ দেন নাই, আপনার সামনে ইসলাম গর্হিত কাজ হয়েছে, অশ্লীল কাজ হয়েছে, কিন্তু আপনার দিলটা নাড়া দেয় না, দিলে মনে করে নাই যে এটি খারাপ কাজ ছিল। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই হজ থেকে শিক্ষা নিই, হজ থেকে আমরা বুঝে নিই, আমরা যে আমাদেরকে আমাদের এই আমল, আমাদের যে ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন, এটার সাথে আমাদের অবিচল থাকতে হবে, এবং এটা মৃত্যু পর্যন্ত এই অনুভূতি আপনার আসতে হবে, যত প্রকার কল্যাণকর কাজ একজন হাজী সাহেব করবেন, একজন সালাত আদায়কারী করবেন, একজন আখলাক ওয়ালা হবেন, চরিত্রবান হবেন, অন্যের উপকারী হবেন, অন্যের জন্য হিতাকাঙ্ক্ষী হবেন, এই কাজগুলি একজন হাজী সাহেবই উপলব্ধি করতে পারে। যদি এর বিপক্ষে বা এর বিপরীত হয়, বুঝতে হবে আপনার দিল সেভাবে প্রস্তুত হয় নাই, আপনি আল্লাহর দরবারে গৃহীত হাজী সাহেব হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকারের হাজী সাহেব হওয়ার তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وبعد فقد قال الله تعالى في كلامه المجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات واصلح ذات بينهم اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم ارزقنا حج بيتك الحرام اللهم ارزقنا حج بيتك الحرام وارزقنا الوقوف بعرفات قبل الممات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.